সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী। 2016 সালের প্যানেলে নিয়োগপ্রাপ্ত সমস্ত শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে গেছে। অর্থাৎ 2016 সালের এসএসসির গোটা প্যানেলটা বাতিল হয়ে গেছে শুধুমাত্র প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং যোগ্য অযোগ্য আলাদা করতে না পারা। এবং এই এসএসসির 2016 প্যানেল অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল, এখানে দুর্নীতির মাধ্যমে নিয়োগ হয়েছে, ঘুষ দিয়ে সাদা খাতা জমা দিয়ে নেতামন্ত্রী বিধায়কদের সুপারিশে নিয়োগ হয়েছে। এমন অভিযোগ শুধু অভিযোগ নয়, এই অভিযোগ কিন্তু প্রমাণিত হয়েছে। এবং ওএমআর সিটগুলি নষ্ট করে দেওয়া হয়েছে নিজেদের বাঁচাতে, দুর্নীতি রুখতে, দুর্নীতি ঢাকতে ওএমআর সিটগুলিকে নষ্ট করে দিয়ে গেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি, মানিক ভট্টাচার্যরা। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলাও চলছে। প্রাথমিকে 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলা চলছে কলকাতা হাইকোর্টে। সেখানেও কিন্তু বড় ধাক্কা খেতে পারে রাজ্য। তার মধ্যেই কিন্তু এসএসসির চাকরি বাতিলে রীতিমতো ঝড় উঠে গেছে গোটা রাজ্য জুড়ে, কারণ পথে বসেছেন 26,000 শিক্ষক শিক্ষিকা। পরিবারগুলি ফেঁসে যেতে চলেছে 26,000 শিক্ষক শিক্ষিকার। অনেকেরই কিন্তু ব্যাংকে লোন আছে, কারণ ব্যাংকে লোন নিয়ে অনেকেই বাড়ি তৈরি করেছেন। এছাড়াও অনেক ক্ষেত্রেই কিন্তু লোন চলছে। এদিকে ব্যাংকগুলিরও মাথায় হাত পড়ে গেছে চাকরি বাতিলের ফলে। তার মধ্যেই যখন চাকরি বাতিলের দিশেহারা যোগ্য অযোগ্য নির্বিশেষে শিক্ষক শিক্ষিকারা, ঠিক সেই মুহূর্তে এবার কলকাতা হাইকোর্টে বড় জয় অযোগ্যদের। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, অযোগ্য শিক্ষক শিক্ষিকা তারা নিয়োগ পরীক্ষায় আর অংশ নিতে পারবেন না। অর্থাৎ যোগ্যদের সাথে অযোগ্যরা আর বসতে পারবেন না পরীক্ষায়। এবং তাদের জন্য 24,000 যে পদ আছে, সেই পদে শুধুমাত্র যোগ্যরাই পরীক্ষা দিয়ে চাকরি পেতে পারবে, কিন্তু সেখানে অযোগ্যরা অংশগ্রহণ করতে পারবে না। অযোগ্যদের অংশগ্রহণ করতে হলে তাদের ফের নতুন পদ সৃষ্টি করে সেখানে নিয়োগ করতে হবে। তাই রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানবিক দৃষ্টিভঙ্গিতে নতুন পদ ক্রিয়েট করেছেন এবং যোগ্যদের সাথে অযোগ্য একেবারে 44,000 পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। তার মধ্যেই পথে বসে গেছেন অযোগ্য শিক্ষক শিক্ষিকারা। এবার কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশে কপাল খুলল এই সমস্ত চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের। একেবারে রাজ্য সরকারকে, এসএসসি চেয়ারম্যানকে কড়া নির্দেশ। এবার এই সমস্ত চাকরি হারাদের এবার পরীক্ষায় অংশগ্রহণ করতে দিতে হবে, এমনই কিন্তু নির্দেশ দেওয়া হলো। তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্যে। এপ্রিল মাসেই চাকরি হারিয়েছেন প্রায় 26,000। সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি 2016 সালের গোটা প্যানেল বাতিল হয়েছে। আপাতত চাকরি হারা শিক্ষকদের চাকরি বহাল থাকলেও নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে হবে তাদের, জানিয়ে আন্দোলন বিক্ষোভ চলছে। এরই মধ্যে হাইকোর্টে কপাল খুলল এসএসসি চাকরি হারাদের। 4 এসএসসি চাকরি হারাকে আপার প্রাইমারি নিয়োগে অংশগ্রহণ করার সুযোগ দিল কলকাতা হাইকোর্ট। স্কুল সার্ভিস কমিশনকে বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, 4 জন চাকরিহারা প্রার্থীকে উচ্চ প্রাথমিকে অংশ নেওয়ার সুযোগ দিতে হবে। মামলাকারী মহুয়া ঘোষ, শিপর্ণা চক্রবর্তী সহ মোট 4 জনকে এই নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, এসএসসি উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং রয়েছে, কিন্তু কেন এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট? আর এই 4 জন ব্যতিক্রমী কেন হলো? আসলে এই 4 চাকরিহারাই স্কুল সার্ভিস কমিশনে 2016 সালের উচ্চ প্রাথমিকের নিয়োগ পরীক্ষাতেও উত্তীর্ণ হয়েছিলেন। যেহেতু 2 পরীক্ষায় একসাথে উত্তীর্ণ হয়েছিলেন, তাই একাদশ দ্বাদশ শ্রেণীতে শিক্ষক শিক্ষিকার চাকরি পেয়ে তাতে যোগ দেন। আপার প্রাইমারি নিয়োগে সুযোগ পাননি তারা। এদিকে সুপ্রিম কোর্ট এসএসসির গোটা প্যানেল বাতিল করতেই চাকরিহারা 4 প্রার্থী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। আদালতের কাছে তাদের আবেদন ছিল তারা যোগ্য, তাই আপার প্রাইমারির কাউন্সিলিংয়ে তাদের সুযোগ দেওয়া হোক। এদিন মামলার শুনানিতে সব দিক বিবেচনা করে তাদের আবেদনে সাড়া দেয় কলকাতা হাইকোর্ট। এদিকে পাল্টা এসএসসির তরফে আদালতে বলা হয়, হঠাৎ এই পরিস্থিতিতে নতুন করে এই 4 প্রার্থীকে সুযোগ দিতে গেলে পুরো প্রক্রিয়ায় সমস্যা দেখা দিবে। এর আগে যে প্রার্থীরা কাউন্সিলিংয়ে বিবেচিত হয়েছেন তাদের ক্ষেত্রে সমস্যা দেখা দেবে বলে জানান এসএসসির আইনজীবী। এসএসসি আরও জানায়, এই প্রার্থীরা
উচ্চ প্রাথমিকের প্রথম কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ না করায় তাদের এখন আলাদা করে সুযোগ দেওয়া সম্ভব নয়। এরপরই বিচারপতির কড়া নির্দেশ, ওই 4 জন চাকরিহারা প্রার্থীর যোগ্যতা খতিয়ে দেখে এসএসসিকে তাদের জন্য পদক্ষেপ নিতে হবে। এসএসসির কাছে নথি দিয়ে নিজেদের যোগ্যতা জানানোর নির্দেশ দেয় হাইকোর্ট। কমিশনকে পরবর্তী শুনানির দিন এদের নিয়ে সিদ্ধান্ত জানানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কাউন্সিলিংয়ের ফলাফলও জানাতে হবে। আগামী 14ই জুলাই পরবর্তী এই মামলার শুনানি রয়েছে। অর্থাৎ বড় জয় কিন্তু 4 চাকরিহারা অযোগ্য শিক্ষক শিক্ষিকার। তাদের ফের নতুন করে এসএসসির যে নিয়োগ প্রক্রিয়া, যে উচ্চ প্রাথমিকে কাউন্সেলিং চলছে, সেখানে অংশগ্রহণ করার সুযোগ দিল কলকাতা হাইকোর্ট। কারণ তারা 2016 নবম দশম এবং তার সাথে সাথে উচ্চ প্রাথমিকেও কিন্তু পাশ করেছিলেন। তাই তাদের সুযোগ দিতে হবে, যেহেতু তাদের চাকরি বাতিল হয়ে গেছে এবং সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে, যাদের চাকরি বাতিল হয়েছে তারা পুরনো চাকরিতে ফিরতে চাইলে তারা ফিরতে পারেন। এখানে যেহেতু এসএসসি 2016 নবম দশম এবং একাদশ দ্বাদশ যে নিয়োগ 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর যে নিয়োগ বাতিল হয়ে গেছে, সেখানে এই 4 জন শিক্ষক শিক্ষিকা যাদের চাকরি বাতিল হয়েছে তারা 2016 সালের আপার প্রাইমারিতেও পাশ করে বসে আছেন। তাই তাদেরও সুযোগ দেওয়া দরকার নিয়ম মতো, আইন মোতাবেক। কিন্তু তীব্র আপত্তি জানায় এসএসসি স্পষ্ট করে এদের নতুন করে নিয়োগ দিতে গেলে আইনি জটিলতা দেখা দেবে। একাধিক ক্ষেত্রে আপত্তি জানায়, কিন্তু তাদের যুক্তি ধোপে টেকেনি। রাজ্যকে সাফ জানিয়ে দেন বিচারপতি, এই শিক্ষকদের কাউন্সেলিংয়ের ব্যবস্থা করতে হবে এবং পরবর্তী শুনানির দিন রাজ্যকে জানাতে হবে কী পদক্ষেপ করা হয়েছে। অর্থাৎ কলকাতা হাইকোর্টে ফের বড় ধাক্কা খেল এসএসসি। আগামী দিনে কি হতে চলেছে, এরকম আরও একাধিক শিক্ষক শিক্ষিকার সংখ্যা বেরোয় কিনা, এবং যে খবরটা উঠে আসছে ইতিমধ্যেই প্রায় 500 জনের মতো শিক্ষক শিক্ষিকা যারা পুরনো চাকরিতে ফিরে যাওয়ার জন্য আবেদন জানিয়েছেন। এদিকে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তিও জারি হয়ে গেছে, তার মাঝেই চলছে যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের আন্দোলন। শুধু যোগ্যদের আন্দোলন নয়, মাঝে মধ্যেই কিন্তু অযোগ্যরা, যারা অযোগ্য তকমা পেয়েছেন, তারাও কিন্তু মাঝে মধ্যে আন্দোলনে নেমে পড়ছেন। তারা যে অযোগ্য তার প্রমাণ কোথায়? ওএমআর সিটগুলি তো নষ্ট হয়ে গেছে, ওএমআর সিটগুলি তো নষ্ট করে দেওয়া হয়েছে, কিভাবে বোঝা গেল তারা অযোগ্য? এর প্রমাণ তো কোনো দিতে পারেনি সিবিআই। এমন একাধিক দাবি নিয়ে তারা আন্দোলন চালাচ্ছে। তাদেরকেও যোগ্য তকমা দিতে হবে, এই দাবি জানাচ্ছে অযোগ্যরা। তার মধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশ, এই 4 শিক্ষক শিক্ষিকার কিন্তু কপাল খুলে গেল। কি হতে চলেছে আগামী দিনে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।